গ্রামের মধ্যে সবচেয়ে ধনী হলো টুনি। টুনি যেমন ধনী তেমনি দয়ালু। তার একটি ডিমের ব্যবসা আছে, সেখান থেকে সে অনেক বেশি অর্থ উপার্জন করে। তার এই ডিমগুলো দেখাশোনার জন্য সে দুইজন কর্মচারী রাখে। একজন হলো চিল, আরেকজন হলো রানু। তারা দুজনও নিষ্ঠার সাথে তাদের মালিকের ডিমগুলো দেখাশোনা করে। তারা দুজন খুবই সৎ আর কর্তব্যপরায়ণ। তাদের প্রতি তাদের মালিকও খুব খুশি। আর যেহেতু এখন শীতের সময়, তাই অন্য সময়ের তুলনায় এখন ডিম একটু বেশি বিক্রি হয়। গ্রামের প্রায় অধিকাংশ টুনির থেকে ডিম কিনে খায়। দেখতে দেখতে টুনির ব্যবসা আরও বেশি উন্নতি করতে থাকে। তার ব্যবসা আস্তে আস্তে আরও বেশি বড় হতে থাকে। তার পাশের জঙ্গলে থাকতো কালুনি। তার মধ্যে চুরির স্বভাব ছিল। সে যাদের সাথেই থাকতো তাদের কিছু না কিছু চুরি করে নিত। তার এই স্বভাবের কারণে সবাই তাকে মারধর করত। একদিন কালুনি জঙ্গলে বসে চিন্তা করতে থাকলো, না বাবা, আমি আর এদের সাথে থাকবো না। নিত্য নিত্য মার আমার আর ভাল লাগে না। আমি শুনেছি পাশের গ্রামের টুনি নাকি অনেক দয়ালু। যাই, তার কাছ থেকে একটি চাকরি নিয়ে নেই। এই উসিলে একটু চুরি করা যাবে। যেমন ভাবা তেমন কাজ। কালুনি তার ডানা ঝাপটে উড়ে চলল টুনির কাছে। আমি শুনেছি আপনি অনেক ধনী আর বড় মনের মানুষ। আমাকে একটা কাজ দেবেন? আমার একটা কাজের খুব প্রয়োজন। কেন দেব না? অবশ্যই আমি তোমাকে কাজ দেব। আমার এমনিতে কাজের জন্য একজন লোকের প্রয়োজন। তুমি এক কাজ করো, কাল থেকে আমার ফ্যাক্টরিতে কাজে জয়েন করো। আমি তোমাকে প্রত্যেক মাসে 5,000 করে দেব। যদি তোমার কাজ আমার পছন্দ হয়, আমি তোমাকে আরও বাড়িয়ে দেব, ঠিক আছে? আপনি সত্যি খুব দয়ালু। খুব উপকার হলো আমার। আসলে আমার চলার মতো কোনো টাকা নেই তো। আমার যদি কিছু টাকা অগ্রিম দিতেন তাহলে আমার খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এই নাও কিছু টাকা। কাল থেকে অবশ্যই কাজে চলে আসবে। এর পরদিন থেকে কালুনি টুনির এখানে কাজে আসে। সাথে সাথে সে অনেকগুলো ডিম চুরি করতে থাকে। যখন থেকে কালুনি টুনির এখানে কাজ করতে থাকে, টুনির মাথায় দেখা যায় গভীর চিন্তার ছাপ। কারণ সে যখনই হিসেব করতে যায়, সে দেখে তার ফ্যাক্টরির অনেকগুলো ডিম মিসিং। সে চিন্তা করতে থাকে যে এতগুলো ডিম ঠিক কোথায় গেল, এর আগে তো কখনো এমন হয়নি। তাই সে তার রানু আর চিল কর্মচারীকে জিজ্ঞেস করতে থাকে। আসলে আমি তোমাদেরকে এখানে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছি। তোমরা কেউ আমার কথা কিছু মনে করো না। আসলে আমি এটা জিজ্ঞেস করতাম যে তোমরা কি অন্য কোনোভাবে ডিম কি বিক্রি করছো? কারণ আমি তো হিসেব করে মিলাতে পারছি না। না না হুজুর, আমরা এমন কিছুই করছি না। আমরা কোনোভাবে কোনো ডিম বিক্রি করছি না। হ্যাঁ হ্যাঁ, হুজুরও ঠিক কথাই বলছে, আমরা এমন কিছুই করিনি। তাদের কথা শোনার পরে টুনির মনে কালুনিকে নিয়ে সন্দেহ জাগলো। তাই সে কালুনির ডিমের মধ্যে একটি কাঁচের গ্লাস রেখে দেয়। যখন কালুনি চুরি করতে যায়, কাঁচের গ্লাসটি পড়ে অনেক জোরে শব্দ হয়। আর এই শব্দ শুনে টুনি চলে আসে, সাথে করে পুলিশকেও নিয়ে আসে। পুলিশ কালুনিকে গ্রেপ্তার করে নেয়। গ্রেপ্তার করে তাকে সাথে করে নিয়ে যায়। তাকে সাথে করে নিয়ে গিয়ে জেলগাড়োতে বন্দি করে দেয়। তার অতি লোভে তার আজকে এই পরিণতি করলো।